আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফাংশনের পরবর্তী অংশ নিয়ে আবার হাজির হলাম। দেখো, এখন এই ফাংশনটি একটু ভিন্ন টাইপের। সকালে যে ফাংশনটি আমরা করিয়েছিলাম সেটি হর এবং লব সম্বলিত ছিল। এটি কিন্তু রুট ওভার। দেখো, fx ইকুয়াল রুট ওভার 2x - 3। এটা হলো সিলেট বোর্ড 2017। তার মতো অঙ্ক আরও কিছু দিয়েছি আমি সকালের মতোই, রুট ওভার 2 - 4x। এটা কুমিল্লা বোর্ড 2016, রুট ওভার 1 - 2x। বরিশাল বোর্ড 2015, রুট ওভার 1 - 6। রংপুর ক্যাডেট কলেজ, রুট ওভার x - 4। জামালপুর জেলা স্কুল, রুট ওভার x - 2। উদয়ন স্কুল, ঢাকা। তো এই ফাংশনগুলি ঠিক এর মতোই দেখতে। তার ভেতরে এটি মূলত যেহেতু ইমিডিয়েটলি সালে পড়েছে, এটিকে আমি আজকে সমাধান করে দেব। তবে আমি আশা করব যে তোমরা বাসায় বসে গতবার যে অঙ্কটি আমি করিয়েছিলাম, একটি না অনেকগুলি অঙ্কর দ্বার খুলে দিয়েছিল নিশ্চয়ই। যারা বাসায় বসে বারবার প্র্যাকটিস করছো, আমার মনে হয় তাদের বুঝতে অসুবিধা হবে না। তো আমি মনে করি এটিও যদি ভালো করে বুঝে নাও কোনো অসুবিধা হবে না। তো আমরা শুরু করি। তো এক্ষেত্রে আগের মতোই আমাদের ডোম নির্ণয় করতে হবে, তারপরে রেঞ্জ নির্ণয় করতে হবে, বিপরীত ফাংশন বের করতে হবে এবং ফাংশনটি এক কিনা সেটিও বের করতে হবে। তো ডোম নির্ণয় আমরা দেখি ঠিক আগের মতো। fx ইকুয়াল টু রুট ওভার 2x - 3। তো আমরা এটা বিলংস টু আর হবে যদি এবং কেবল যদি। তো আগের যে অঙ্কটি ছিল সেটি এবং এটি একটু ভিন্নতা আছে। ওটি যেহেতু ভগ্নাংশ ছিল, তার হর নট ইকুয়াল টু 0 শব্দটি আমরা ব্যবহার করেছিলাম। এখানে যেহেতু হর নেই, সেক্ষেত্রে এটা হবে কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, দুটি একসাথে হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। তো উভয় পক্ষ যদি আমরা বর্গ করি তাহলে তাহলে যেটা হয় সেটি হলো যে এর উপর থেকে রুট উঠে যায়, আর এখানে তো 0 রুট থাকার প্রশ্ন আসে না। সেক্ষেত্রে পরবর্তীকালে হয় 2x ইকুয়াল টু 3, x ইকুয়াল 3/2। তো ডোম হলো ডোম f ইকুয়াল টু x such that x belongs to r এবং x greater than equal to 3/2। এটি হচ্ছে আমাদের উত্তর লেখার কৌশল। এখন গত অঙ্কটি উত্তর যেভাবে লিখেছিলাম আর মাইনাস, শুধুমাত্র আমি একটু বলে দিই, শুধুমাত্র ভগ্নাংশ সম্বলিত যদি কোনো ফাংশন থাকে তার উত্তর কিন্তু ওভাবে লিখতে হবে। আর তা না হলে অন্য ক্ষেত্রে তুমি যা পাবা, যেটা আমি একটা উত্তর পেলাম এটি তুমি উত্তর লিখে দেবা সুন্দর করে এই সিস্টেমে, তাহলে হয়ে যাবে। যাই হোক, তাহলে এখানে ডোম x such that x belongs to r, অর্থাৎ বলা হচ্ছে ডোম হচ্ছে একটা বাস্তব সংখ্যা। such that কথাটির অর্থ হলো x such that, এর অর্থ হলো যে এই ডোম যেটা x এই যেখানে আমরা x বললাম x such that, মানে এখন ব্যাখ্যা করতে চাই সে xটা কেমন হবে, belongs to r, সে xটা হবে রিয়েল, বাস্তব। এবং তাহলে সরাসরি বলে দাও বাস্তব কত হবে, হয় x এর 3 এর সমান হবে অথবা 3 থেকে বড় হবে, 3/2 এর সমান হবে অথবা 3/2 থেকে বড় হবে। ধন্যবাদ। এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ তো দেখো দেওয়া আছে fx ইকুয়াল টু রুট ওভার, আগে সেই একই অঙ্ক, এর রেঞ্জ নির্ণয় করতে হবে। তো ধরি আমরা নিয়ম হলো রেঞ্জ নির্ণয় করতে গেলে, যে কোনো ফাংশনের রেঞ্জ নির্ণয় করতে গেলে সেই ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। আমরা যখন বেসিক বিষয় আলোচনা করেছিলাম তখন আমরা দেখিয়েছিলাম ডোম এবং রেঞ্জ। তো রেঞ্জ নির্ণয় করতে গেলে ওই ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে হয়। তো বিপরীত ফাংশন নির্ণয়ের কৌশল আমরা গতদিন দেখিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে y ইকুয়াল টু রুট ওভার 2x - 3, y ইকুয়াল টু fx ইকুয়াল টু রুট ওভার 2x - 3, দ্যাট ইজ y ইকুয়াল রুট ওভার 2x - 3। উভয় পক্ষ আমরা বড় করলাম, বড় করলে y এখানে স্কোয়ার হয়ে গেল, এখানে রুটটা উঠে গেল। তা দ্যাট ইজ 2x ইকুয়াল টু 3টা, এই 3টা যদি মাইনাস সহ এই পাশে আনো তাহলে এখানে প্লাস হয়ে যায়। তো তাই কত 2x ইকুয়াল টু
ওয়াই স্কোয়ার প্লাস 3, দ্যাট ইজ এক্স ইকাল টু ওয়াই স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড 2। এটি হচ্ছে এক্স এর মান, এটি হচ্ছে এফ ইনভার্স ওয়াই। এখন দেখো এখানে ওয়াইয়ের যে কোনো মানের জন্য, যে কোনো বাস্তব মানের জন্য এক্সেরও বাস্তব মান পাওয়া যাবে। যে কোনো বাস্তব মানকে ওয়াইয়ের যে কোনো বাস্তব মানের জন্য এই জায়গায় ওয়াইয়ের মান যদি 1 বসাও তাহলে 1 স্কোয়ার, যদি -1 বসাও তাও 1 হবে, যদি 2 বসাও তাহলে 4 হবে, -2 বসালেও, কারণ স্কোয়ার যেহেতু আছে এই জন্য যে কোনো একটা মানের জন্য সেটি কিন্তু এক্সেরও বাস্তব মান পাওয়া যাবে। এই জন্য বলা হচ্ছে যে এফ এর রেঞ্জ হলো আর। এখন এই প্রশ্নটির একটু সম্প্রসারিত রূপ নিয়ে কথা বলি। এটা তো আমরা এফ ইনভার্স এক্স এর রেঞ্জ বের করলাম, এফ ইনভার্স এক্স, কিন্তু এমনও দেখা গেছে এফ ইনভার্স, আমরা ওটা যে উত্তরটা বের করলাম এফ এক্স এর রেঞ্জ বের করলাম, আগে একটু ভুল বলেছি, এফ এক্স এর রেঞ্জ বের করলাম, কিন্তু এমন অঙ্ক অনেক সময় দেখা যায় এফ ইনভার্স এক্স এর রেঞ্জ বের করার কথা বলা হয়ে থাকে, এফ ইনভার্স এক্স এর রেঞ্জ বের করার কথা বলা হয়ে থাকে। যেমন সিলেট বোর্ড 2017 আমরা দেখেছি, সেখানে এফ ইনভার্স এক্স এর রেঞ্জ বের করার কথা বলা আছে। তো সেই ক্ষেত্রে এই পর্যন্ত মূলত আসতে হবে, তারপরে বাকিটুকু আমরা করব। দেখো কিভাবে আমরা আগাই। তো আমরা দেখলাম এফ ইনভার্স, এটা এক্স ইকাল টু আমরা মান আগে বের করেছি, এক্স ইকাল টু মানটি বের করেছি, কিন্তু এই মানটা এই যে এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি, এক্স এর পরিবর্তে লিখতে পারি এফ ইনভার্স ওয়াই, এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি এফ ইনভার্স ওয়াই। তাহলে এক্স এর পরিবর্তে লিখলাম এফ ইনভার্স ওয়াই, ডাইন পাশে যা ছিল সেটি এখানে রয়ে গেল। তো এখন রিপ্লেস ওয়াই বাই এক্স, ওয়াইটাকে এক্স দ্বারা যদি আমরা অপসারিত করি তাহলে এক্স এখানে পরিবর্তন হয়ে গেল, ঠিক এখানে কিন্তু এক্স পরিবর্তন হয়ে আসবে। তাহলে হবে কত, এফ ইনভার্স এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড 2। এই যে অঙ্কটি আমরা করলাম এখন, এইভাবে কিন্তু এর রেঞ্জ বের করা যাবে না। এই কারণে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যদি ইনভার্সের কোনো রেঞ্জ বের করতে হয়, ইনভার্সের কোনো রেঞ্জ যদি বের করার কথা বলা হয়, তখন এই পর্যন্ত আসার পরে এই রাশিটিকে নতুন একটা রাশি ধরতে হবে, সেটিকে আমরা এই এক্স বা ওয়াই এগুলি কোনো বাদ দিয়ে নতুন একটা কিছু ধরবো, সেটা ছোট হাতের দিয়ে ধরতে পারি। আমি এখানে জেড ধরেছি, ধরো জেড ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড 2। তাহলে আর গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস 3 ইকাল টু 2z, দ্যাট ইজ এক্স স্কোয়ার ইকাল 2z মাইনাস 3, অর্থাৎ এক্স ইকাল রুট ওভার 2z মাইনাস 3, এক্স ইকাল রুট ওভার 2z মাইনাস 3। এখন এটা যদি আর হবে যদি এবং কেবল যদি ওই সেই ডোম যেভাবে বের করছিলাম গ্রেটার দ্যান ইকাল টু 0 হয়, একই নিয়ম, গ্রেটার দ্যান ইকাল টু 0 হয়। তো সেক্ষেত্রে উভয় পক্ষে বর্গ করে দাও, এখানে উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম। তো বর্গ করলে বাম পাশের রুটটা উঠে গেল, ডান পাশে তো স্কোয়ার, জুড়ে স্কোয়ার করলে 0ই থাকে, দ্যাট ইজ জেড ইকাল টু 3/2, জেড ইকাল টু, এটাই কিন্তু রেঞ্জ। অতএব রেঞ্জ অফ এফ ইনভার্স এক্স ইকাল টু জেড, সাজ দ্যাট, এখানে একটা জেড অক্ষর হবে, সাজ দ্যাট জেড বিলংস টু আর, এবং একটু বড় হয়ে গেছে, এবং জেড গ্রেটার দ্যান ইকাল টু 3/2। তাহলে আমরা ঠিক একইভাবে একটু শেষের দিকে এসে কিন্তু একটু ভিন্ন করতে হচ্ছে। যদি ইনভার্স থাকে একটু খেয়াল করতে হবে, ইনভার্স থাকলে কিন্তু এরপরে একটু খেয়াল করতে হবে, একটু যে নতুন একটা শব্দ ধরে নিয়ে তারপর তার জন্যে এর রেঞ্জ বের করলে হয়ে যাবে। দেখো বিপরীত ফাংশন নির্ণয় দেওয়া আছে এফ এক্স ইকাল টু এইটা, দ্যাট ইজ আমরা আগের মতোই ধরি ওয়াই ইকাল টু এফ এক্স ইকাল রুট ওভার 2x মাইনাস 3, ঠিক আগের মতোই ওয়াই ইকাল টু এটা, এবার স্কোয়ার করা হলো, উভয় পক্ষে বর্গ করা হলো, তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু 2x মাইনাস 3, দ্যাট ইজ যদি আমরা সাইড চেঞ্জ করি এইটা ধরে এই পাশে চলে যায়, যোগ হয়ে যায়, তাহলে থাকে 2x ইকাল টু ওয়াই স্কোয়ার প্লাস 3, দ্যাট ইজ এক্স ইকাল টু ওয়াই স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড 2। অর্থাৎ এখন এইটাকে এই যে এক্স ইকাল টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড
এইটাকে মূলত কিন্তু এফ ইনভার্স ওয়াই লেখা যায় আগের মতোই, এফ ইনভার্স ওয়াই লেখা যায়। তাহলে এফ ইনভার্স ওয়াই ইকাল টু ওয়াই স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড 2। এবার রিপ্লেস করলাম এক্স দিয়ে, আগের মতোই এক্স দিয়ে, তাহলে থাকলো এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড 2। এটি কিন্তু বিপরীত ফাংশন, এটি হলো বিপরীত ফাংশন। এরপর আমরা দেখব ফাংশনটি এক এক কিনা, ঠিক গতকালকের মতোই, তবে সেখানে একটা ভগ্নাংশ ছিল, এখানে কিন্তু ভগ্নাংশ নেই। ধরি এফ x1 বিলংস টু ডোম এফ এবং x2 বিলংস টু ডোম এফ, অতএব এফ x1 ইকাল টু রুট ওভার 2x1 মাইনাস 3 এবং fx2 ইকাল টু রুট ওভার 2x2 মাইনাস 3। এখন এফ x1 ইকাল টু fx2 হবে যদি এবং কেবল যদি, সেক্ষেত্রে এই x1 এর fx1 এর জায়গায় আমরা এই মানটা বসাবো, এখানে এই মানটা এখানে বসা দেওয়া হলো, আর এই যে মানটি এখানে বসা দেওয়া হলো। এবার উভয় পক্ষকে আমরা বড় করলাম, বড় করলে এই রুটটা উঠে যায়, থাকে 2x1 মাইনাস 3 ইকাল টু 2x2 মাইনাস 3। এই মাইনাস 3 এই মাইনাস 3 এবং এই মাইনাস 3 ক্যান্সেল হয়ে গেল, 2x1 ইকাল টু 2x2, দ্যাট ইজ x1 ইকাল টু x2। যেহেতু x1 ইকাল টু x2, সুতরাং ফাংশনটি এক এক ফাংশন। বন্ধুরা, অনেক ক্ষেত্রে এই এফ ইনভার্স এক্স ফাংশনটি এক এক কিনা সেটিও নির্ধারণ করার কথা বলা হয়ে থাকে। যেমন সকল বোর্ড 18 সালে প্রশ্নটি পড়েছিল, আর কখন আমি দেখিনি, সেটিকেও কিন্তু আমি এখানে হাজির করেছি। তো অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু এই প্রশ্নগুলি পাওয়া যাবে। তো যদি এরকম হয়, তো সেক্ষেত্রে এফ ইনভার্স এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড 2 এই পর্যন্ত স্বাভাবিক নিয়মে আমাকে করতে হবে, এই পর্যন্তই কিন্তু স্বাভাবিক নিয়মে, আগের নিয়মে আমরা করব। তারপরে ঠিক এক এক ফাংশন লেখার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা লিখব। ধরি x1 বিলংস টু ডোম এফ এবং x2 বিলংস টু ডোম এফ। অতএব এই জায়গাটি কিন্তু এখন যেখানে শুধু নর্মালি এফ এক্স হবে না, এফ ইনভার্স x1 হবে, এখানে হবে এফ ইনভার্স x1। তাহলে এখানে তো x1 হয়, এখানেও হবে x1 স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড 2, এবং এফ ইনভার্স x2 যখন হবে, তাহলে এখানে হবে x2 স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড 2। এখন এইটা এই দুটো সমান, এবং এটা হলো এই দুটো সমান। উভয় পক্ষ নিচের থেকে 2 এবং 2 চলে গেল, থাকলো f1 স্কোয়ার প্লাস 3 ইকাল টু f2 স্কোয়ার প্লাস 3। এখন উভয় পক্ষ 3 চলে গেল, তাহলে থাকলে x1 স্কোয়ার ইকাল টু x2 স্কোয়ার, দ্যাট ইজ x1 ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার, যখন হলো প্লাস মাইনাস x2। প্লাস মাইনাস হওয়ার কারণে কিন্তু এই ফাংশনটি এক এক নয়, ফাংশনটি এক এক নয়। আমি আর একটু বলে দিই শেষে, যেহেতু সেটা হলো বর্গ ফাংশন কখনো এক এক নয়। এবার যদি পাওয়ার 4 থাকে, জোড় পাওয়ার থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে, 10 থাকে, এরকম জোড় পাওয়ার থাকলে এক এক হবে না, কিন্তু বেজোড় যদি থাকে 1, 3, 5, তখনও কিন্তু ফাংশনটি এক এক হবে। যাক বন্ধুরা, আমি গুরুত্বপূর্ণ 2 নিয়ম, সকালে একটি নিয়মের সমাধান করেছিলাম, অনেকগুলি অঙ্ক তার সাথে অনুরূপ অঙ্ক দিয়েছিলাম, এখনও একটি অঙ্ক শুধু সমাধান করলাম না, তার সাথে আরও অনেকগুলি অঙ্কের সমাধান করে দিলাম, এবং তার সাথে অনেকগুলি তোমার সাহায্য করার জন্য অঙ্ক দিয়ে দেওয়া হলো। এগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করবে। আগামীকালকে আমি এই অধ্যায়ের আরও একটি নিয়ম নিয়ে কথা বলে আশা করা যায় এই অধ্যায়টি ইনশাল্লাহ শেষ হবে। ধন্যবাদ সবাইকে।